সার্চ অপশনে যাই লিখবো পিক্সেল ল্যাব, PIXEL, পিক্সেল LAB, পিক্সেল ল্যাব। একটা এই যে পি লোগো দেয়া, আরেকটা হচ্ছে রিমুভ পিজি, REMOVE, রিমুভ PBG। এই যে আরেকটা হচ্ছে এই যে, তো দেখলেন এই যে সে আরেকটা। তো গাইস এই দুটো দিয়ে আমরা আপাতত কাজ করব। তো গাইস সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে হলো রিমুভ পিজিতে চলে যাব। রিমুভ পিজিতে চলে যাওয়ার পর আপলোড ইমেজে ক্লিক দেবো, ওয়ানলি দিস টাইমে ক্লিক দেবো, গ্যালারিতে ক্লিক দেবো। তো আমরা যেই ছবিটা ইসির সাথে দিতে চাই, আমার দুইটা ছবি লাগবে। একটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ছবি, আরেকটা হচ্ছে আমার ছবি। তো আমরা সেই ছবিটারে ক্লিক দেব। ছবিটা হচ্ছে এই যে আমি যেই ছবিটা দিয়ে করব সেটা হচ্ছে এই যে আমার ছবিটা। এই যে হচ্ছে আমার ছবিটা। হ্যাঁ ঠিক হয়ে গেছে। এর নিচে ডাউনলোড নামের অপশন আছে, ওটাই ক্লিক করে হয়ে যাবে। তো সেম ভাবে আমরা আমাদের ক্যারেক্টারটাও এরকম করে নিব, ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ড সব রিমুভ করে দিব। সো এরকম ভাবে রিমুভ করে দেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাবে। হয়ে গেছে। তো গাইস আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে আমার কাছে এটা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারেন। তো এখান দিয়ে এরকম 1.1 করে দিব, টিক মার্কে ক্লিক করে দিব, সব থেকে বড় করে দিব। তারপরে এখানে ক্লিক দিয়ে এটা লক করে দিয়ে আবার ওইখানে ক্লিক দেবো। হয়ে গেছে, লক হয়ে গেছে। তো প্লাস আইকনে ক্লিক করে আমাদের প্রোফাইল পিকচারটা আবার অ্যাড করে নেব। তো প্রোফাইল পিকচারকে অ্যাড করতে হলে আমাদের এরকম 1.1 করে দেওয়ার পরে একটু ছোট করে একটু পাশে যাইয়ে 3D করে দেবো। 3Dতে ক্লিক করলাম, X0 থাকবে এবং ওয়াইটাকে 27, 30, 20, ওয়াইটাকে 32 করে দিয়ে, ওইটাকে 29 করে দিয়ে গুড দিয়ে দেবো। গুড দেওয়ার পরে আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এবার আনবো আমাদের যে ফেসটা আমরা যে কোডটা করছিলাম, ওইটা এনে এখানে বড় করে দিব। তো গাইস বড় করে দেওয়া হয়ে গেছে। এবার এখানে চাপ দিয়ে লক করে দিব, দুইটা লক করে দিব। লক হয়ে গেছে। এবার আমাদের মূল কাজটা হচ্ছে আমাদের ক্যারেক্টারটা। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে আমরা যে ক্যারেক্টারটা রিমুভ পিজিতে এটা সরাই লাইছিলাম, ব্যাকগ্রাউন্ড সরাই লাইছি, এখন সেই ক্যারেক্টারটা আনবো। গুডে ক্লিক করে দিব। এখানে প্লাস আইকন ক্লিক করে দিয়ে, তো গাইস এখন প্লাস আইকন ক্লিক করে দিয়ে আমার ক্যারেক্টারটা আরেকটু সরাই নিচ্ছে যাতে একটু দেখতে ভালো হয়। এরকম দেওয়ার পরে তো গাইস আপাতত এখানের কাজ কমপ্লিট। তো এখন আমাদের লেখা লাগবে গেমিং রাফি দিব। আমি আপাতত রাফি দিব। আমি এখানে এই যে নিচে যে এখানে চেটআপ দিয়ে টেক্সট নামের অপশনে ক্লিক দিয়ে এডিট নামের অপশন এখানে কেটে দেবো। সব কেটে দেওয়ার পরে লিখবো যে রাফি গেমিং লিখবো। তো রাফি GAMING রাফি গেমিং লিখে এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এটা বড় করে নিব। বড় করা হয়ে গেল।
তো গাইস বড় করে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে আসল কাজ। তো এখন টেক্সটার উপর ক্লিক দিয়ে এখানে আমাদের এবি নামের অপশন খুঁজতেছি। এবি নামের অপশন, এই যে এবি নামের অপশন ফ্রম, এখানে আমাদের যার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিব। তারপরে এবি নামের অপশন দিয়ে স্টকে ক্লিক করে ইনেবল করে দেব। তারপর শ্যাডোতে ক্লিক দেবো, ইনেবল করে দেবো, রেড দিয়ে দেবো। তারপরে ইন ফ্রন্ট নামে ক্লিক করে দিয়ে রেড দিয়ে দিব। তো এখানে টিক মার্ক করে দিলে হয়ে গেল। হ্যাঁ, আপাতত আমাদের কাজ শেষ, গেমিং লোগোটা হয়ে গেছে। তো এখন আপনারা আর কিছু যদি অ্যাড করতে চান, ধরেন এখানে আমাদের ক্যারেক্টারটা কপি করতে হবে। এই যে আমার ছবিটা দিলাম না, তাহলে আমাদের এই করে ক্যারেক্টারটা আনলক করে ফেলছি, ছবিটা আনলক করে ফেলছি। এই ছবিটার এখানে ক্লিক দিয়ে দেখি কপি হয়ে গেছে। তো গাইস আমরা দুইটা এখন ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিলাম, ওকে করে দিলাম। এখন আমরা হচ্ছে এখানে গেমিং করে দিব। তো এখানে আমরা একটা কপি বাটনে ক্লিক করে ওকে করে দিব। তো হয়ে গেল। তো গাইস আপনারা ইজিলি আপনার ছবিটা অ্যাড করে দিবেন যাতে আপনাদের দেখতে ভালো হয়। তো প্লাস আইকনে ক্লিক করে টেক্সট ফ্রম গ্যালারি নিজের ছবিটা চুজ করে এখানে ছবিটা বড় করে দিবেন। তো গাইস আপাতত আমাদের ছবিটা কমপ্লিট। তো গাইস আপাতত আমাদের ছবি কমপ্লিট। তো আমরা উপরে ফাইল নামের অপশন আছে, ওটাই ক্লিক দিয়ে সেভ ইমেজে ক্লিক দেবো, সেভ টু গ্যালারিতে ক্লিক দেবো। হ্যাঁ, ঠিক হয়ে গেল। অ্যাড স্প্যাডটা ক্যান্সেল করে দেবো।